দর্শক, বাংলাদেশের ইতিহাসে অনেকে কিন্তু ফানি ভিডিও করে আলোচনার শীর্ষে ছিল, এখনো আছে। তার মধ্যে একজন জনপ্রিয় ব্যক্তি আছে যিনি কিনা হচ্ছেন নাসা ভাই। আজকে আমরা এই নাসা ভাইয়ের সম্পর্কে অনেক কিছু জানবো, মোটামুটি বলা যায় গোপন তথ্যগুলো একেবারে ফাঁস করে দিব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আগে বলেন আপনার দিনকাল এখন কেমন যাচ্ছে? আমার দিনকাল ভালো যেতেছে আলহামদুলিল্লাহ, সর্বোপরি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আচ্ছা, নাসা ভাই এই নামটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে। এইটার আমি আসলে এটা দুইটা দিক আছে, একটা হচ্ছে আমার মানে এলাকার দিকে চিন্তা করলে ওইটা, আরেকটা হচ্ছে অলওয়েজ কিন্তু নাসা বিজ্ঞানী যারা আছে এরা নিত্য নতুন গবেষণা করে অনেক নতুন নতুন মানে কিছু আবিষ্কার করে। তো এখানে নাসা বিনোদন মানে নাসা এন্টারটেইনমেন্ট, আচ্ছা। তো নাসাও নতুন নতুন বিনোদন আবিষ্কার করে। আপনার নাম কি? আমার নাম ফারদিন ইশতিয়াক রাসেল। রাসেল, তাহলে রাসেল বলতে পারি? রাসেল হ্যাঁ, ভাই, অবভিয়াসলি। আচ্ছা। তো এই রাসেল ভাই থেকে আজকে আপনি নাসা ভাই হিসেবে সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন, তাই না? তো এই বিষয়গুলো, এই যে আপনি যে জনপ্রিয় হইলেন, ফার্স্টে আমি আপনার একটা ভিডিও দেখেছিলাম, সেটা হচ্ছে মানে এরকম একটা ইয়ে ছিল যে আই তুই গাড়ি খেয়ে মদ চালাইস না, ঠিক না? মানে একটু উল্টা ভাবে প্রেজেন্ট করা, মানে সাধারণত যদি আমি বলতাম যে হ্যাঁ মদ খেয়ে গাড়ি চালাইস না, বাট আপনি বলছেন উল্টা ভাবে, এই যে মদ খেয়ে গাড়ি চালাইস না বা গাড়ি খেয়ে মদ চালাইস না, এইরকম থিমগুলো মাথায় কেমন আসলো? আসলে যে মানুষটা যে জিনিস নিয়ে সবসময় অ্যানালাইজ করে না, তার ভিতরে ওই উপর অটোমেটিক দিয়ে দেয়। আচ্ছা। আর ওইগুলো মানে এমনি হিউমার্স আর কি। আচ্ছা, এখন বর্তমানে চলতেছে 2025 সাল। হ্যাঁ। কত সাল থেকে এই ফানি ভিডিও ক্রিয়েট করা আপনার? 22 থেকে। 2022 সাল থেকে এখন পর্যন্ত 2025 রানিং কাজ করতেছেন। হ্যাঁ, হ্যাঁ। 3 ইয়ার্স আপনার হচ্ছে মানে কন্টেন্ট ক্রিয়েশন জার্নি। হ্যাঁ, এমনটাই। আচ্ছা, এই পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েশন করলে মানে করে ঠিক আছে, কি কি করতে পারছেন আগে সেটা বলেন। কি করছি কি করি না, মানে মানুষের ভালোবাসা তো হ্যাঁ, পাইছেন। মানে এগুলোর হিসাব আসলে নাই আমার কাছে, তবে হিউজ পরিমাণ যে পাবলিকের একটা ভালোবাসা পাইছি এইটা আছে আমার কাছে, এটা আচ্ছা। থাকবে আজীবন আচ্ছা, ইনশাআল্লাহ। অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের সম্পর্কে সাধারণ মানুষ অনেক কিছু জানতে চায়। তার মধ্যে সর্বপ্রথম যেটা জানতে চায় সেটা হচ্ছে তার ইনকাম কত। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে নাসা ভাই সর্বোচ্চ এক মাসে ফেসবুক বা ইউটিউব বা অনলাইন থেকে কত টাকা উপার্জন করেছে? আমি সর্বোচ্চ কত টাকা ইনকাম করছি এটার হিসাব রাখি নাই। রাখেন নাই? না, হিসাব রাখি না। আনুমানিক যদি একটা আইডিয়া চাই আমরা। আসলে অনুমানে তো আসলে কারো ইনকাম ফিক্স করা যায় না, তো আমি হিসাব রাখিনি, আমার বড় টিম নিয়ে কাজ করি। আচ্ছা। যা আসে তাই আলহামদুলিল্লাহ। মানে বলা যাচ্ছে না। বলা যেতেছে না কি বলতে আচ্ছা, পারছি। বিষয়টা হচ্ছে আর্নিং সম্পর্কে আসলে না বলাটাই ঠিক, ঠিক আছে? তো কারণ হচ্ছে গিয়ে কি আপনার ওই আর্নিং সম্পর্কে যদি এখন বলা যায়, ঠিক আছে, তাহলে তো দেখা গেছে যে দুদকের লোকজন তার বাড়িতে হামলা দিবে, না না, ঠিক আছে সেটা না, নাকি ভাই? সেটা না, আসলে আর্নিং সম্পর্কে বললে দেশের ভিতরে অনুপ্রেরণাটা ছড়ায় যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সবাই অনুপ্রাণিত হয়। অনুপ্রেরণা মানে অনুপ্রেরণা তো আরেকজন আছে, ওই যে বিলাল ভাই। হ্যাঁ,